বন্ধুরা সমস্ত লেনদেন ফ্রি করে দেওয়া উচিত। অ্যাজ এ সিটিজেন আপনার কি মনে হয় কমেন্ট করবেন, বা একজন ব্যবসায়ী সাহেব আপনার কি মনে হয় আপনি সেটাও কমেন্ট করতে পারেন। বন্ধুরা স্ক্রিনশটে আপনারা দেখতে পাচ্ছেন এনপিসিআই প্রোডাক্ট, আরবিআই এর আমব্রেলা অর্গানাইজেশন এনপিসিআই এর প্রোডাক্ট, ইউপিআই বলুন, আইএমপিএস বলুন, এইপিএস বলুন, রুপে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বলুন, এনএফএস বলুন, সমস্ত প্রোডাক্টেই যদি আপনাদেরকে ফ্রি সার্ভিস দেওয়া শুরু করে সেটা কতটা বাস্তবসম্মত সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। কারণ ফ্রিতে ইউজ করার মতো একটা প্রোডাক্ট ইউপিআই, সেটাকে কিভাবে আপনারা বিজনেস এর জন্য ইউজ করছেন জেনে বা না জেনে, আর তার জন্য আপনারা সমস্যায় পড়ছেন। ফ্রিতে নেওয়া সিএসপি, সেটা কোনো পেমেন্ট ব্যাংক হতে পারে বা কোনো থার্ড পার্টি এইপিএস কোম্পানি হতে পারে, কিভাবে পরে আপনাদের সাথে মনোপলি করছে ফ্রির চক্করে, আপনারা সেটাও আজকের ভিডিওতে জানতে পারবেন। বিভিন্ন পাবলিক সেক্টর ব্যাংক বিশেষ করে ফ্রিতে অ্যাকাউন্ট ওপেনিং, মেনটেন্যান্স চার্জ খুবই কম, শুধু সরকারি পয়সা আসা বা ফ্রিতে, এই ফ্রিতে দেওয়ার জন্য আপনাদের সাথে কেমন ব্যবহার করে আপনারা জানেন। আর ঠিক উল্টো দিকে প্রাইভেট সেক্টর ব্যাংকে, যেখানে আপনাদের ফ্রিতে সব কিছু দেওয়া হয় না, সেখানে গিয়ে আপনি ব্যবহারটা কেমন পান, এই পার্থক্যের মধ্যে খুঁজে পেয়ে যাবেন ফ্রিতে পাওয়া জিনিস আর ফ্রিতে না নিয়ে নিজের অধিকার কিভাবে বুঝে নিতে হয়। কিছু জিনিস কিছু মানুষকে একটা লিমিটেশন পর্যন্ত ফ্রি দেওয়া যেতে পারে, ফ্রি দেওয়া উচিত, অবশ্যই ফ্রি দেওয়া উচিত। সমস্ত মানুষকে সমস্ত কন্ডিশনে সমস্ত জিনিস ফ্রি দিলে আপনারই ভ্যালু থাকবে না। যেমনটা বিভিন্ন ব্যাংকের অ্যাজ এ কাস্টমার, পাবলিক সেক্টর ব্যাংকের কথা বলছি, আপনি গিয়ে যেটা ফেস করেন, ঠিক যেমনটা বিভিন্ন ব্যাংকের সিএসপি ফ্রিতে নিয়ে তারপরে আপনার অ্যাকাউন্ট না বলে কোনো কারণ না দেখিয়ে ব্লক করে দেওয়া, ওয়ালেটে পয়সা রয়েছে এইপিএস আইডি ব্লক করে দেওয়া, কেন? কারণ ফ্রিতে নিয়েছিলেন, একা নিয়েছিলেন, ডাইরেক্ট কোম্পানির সাথে জুড়েছিলেন। একটা স্ক্রিনশট দিয়ে আলোচনা করার চেষ্টা করব যে এইপিএস বলুন, ইউপিআই বলুন, আইএমপিএস বলুন, একটা দিনে কত ট্রানজাকশন হচ্ছে। আর ইউপিআই আর আইএমপিএস দুটোকে একই ভেবে ফেলে দেন অনেকে, কিন্তু একই নয়। আইএমপিএস একটা পেমেন্ট সিস্টেম, ইউপিআই একটা পেমেন্ট সিস্টেম। ইউপিআই অবশ্যই আইএমপিএস সিস্টেমটাকে ইউজ করে, কিন্তু আইএমপিএস এর উপরে লাগা আরেকটা লেয়ার হচ্ছে ইউপিআই। আইএমপিএস এর সময় আপনার টোটাল ডিটেলস, অ্যাকাউন্ট নাম্বার, নেম, আইএফএসসি কোড, ব্যাংক সব দিতে হয়। আর ইউপিআইতে আপনার মোবাইল নাম্বারের সাথে জুড়ে থাকা কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টকে ফেচ করে নেওয়া হয়। স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন 3 মে এইপিএস এর ট্রানজাকশন হয়েছে 3.35 মিলিয়ন কাউন্ট ট্রানজাকশন, আর ট্রানজাকশন ভ্যালু হয়েছে 912 কোটি টাকা। সেখানে ভীম ইউপিআইতে 471.20 মিলিয়ন কাউন্ট ট্রানজাকশন হয়েছে, আর ট্রানজাকশন ভ্যালু হচ্ছে 77,293 কোটি টাকা। আইএমপিএস হয়েছে 20.14 মিলিয়ন, এটা হচ্ছে ট্রানজাকশন কাউন্ট, আর ট্রানজাকশন ভ্যালু হচ্ছে 24,375.30 কোটি টাকা। সেখানে ফার্স্ট ট্যাগের ট্রানজাকশন হয়েছে 188 কোটি টাকা। বন্ধুরা এখানে এইপিএস আপনাদের কমিশন দিচ্ছে, মানে 912 কোটি টাকার উপরে আপনাকে কমিশন দিয়েছে কিছু না কিছু। ভীম ইউপিআই এখনো পর্যন্ত যদি আপনি ব্যবসা না করেন, ব্যবসা করা তো উচিত না ভীম ইউপিআই দিয়ে, তাহলে আপনাকে এখানে ফ্রিতে ট্রানজাকশন করতে দিয়েছে সাধারণ পাবলিককে 77,293 কোটি টাকা। আইএমপিএস এ ম্যাক্সিমাম ফ্রি, বা কখনো কখনো কোনো কোনো ব্যাংক ছোট ছোট চার্জ লাগায়, যেখানে 24,375 কোটি টাকার উপরে খানিকটা চার্জ নিয়েছে। বন্ধুরা এই সমস্ত কিছু যদি সারা জীবন ফ্রিতে দিয়ে যায়, তাহলে ব্যাংক বা এনপিসিআই এরা প্রফিট কি করে করবে? আর প্রফিট না করলে কোনো ইনফ্রাস্ট্রাকচারকে সুন্দরভাবে চালানো কঠিন। যেমনটা শুধু জল বা ফ্রি হাওয়া খেয়ে আপনি সুস্থ থাকতে পারবেন না, আপনার খাদ্যের দরকার, আর আপনাকে সুস্থ রাখতে হলে খাদ্য কিনতে হলে পয়সা তো লাগবে। এনএফএস, ন্যাশনাল ফিনান্সিয়াল সুইচ, এটা নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। এই যে ইউপিআই ক্যাশ ডিপোজিট, ইউপিআই ক্যাশ উইথড্রল, কিউআর কোডের মাধ্যমে ক্যাশ উইথড্রল, ডিপোজিট, এগুলো অ্যাকচুয়ালি এনএফএস, ন্যাশনাল ফিনান্সিয়াল সুইচের প্রোডাক্ট এর মাধ্যমে হয়ে থাকছে, যেটা এনপিসিআই এর বিভিন্ন প্রোডাক্টের মধ্যে এটাও একটা প্রোডাক্ট। ন্যাশনাল ফিনান্সিয়াল সুইচ এটিএম নেটওয়ার্ক হ্যাভিং 37টা মেম্বার অ্যান্ড কানেক্টিং অ্যাবাউট 50,000 এটিএম টেকেন ওভার বাই এনপিসিআই। এনপিসিআই টেক ওভার করা এনএফএস একটা সিস্টেম, যেটার মাধ্যমে টোটাল যে ব্যাংকিং এটিএম নেটওয়ার্ক সেটা জুড়ে রয়েছে। সাইলেন্ট ফিচার্সের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনশটে, এটিএম মেশিন রিলেটেড সমস্ত সার্ভিস এনএফএস এর মাধ্যমে এখন কিন্তু হচ্ছে। এবং এনপিসিআই has also tied up with international card schemes like Discover Financial Service, Japan Credit Bureau, and China Union Pay International CUPI, which allows their cardholders to use ATMs connected to NFS network. মানে এই কেবল এই তিনটে দেশ, আরো বিভিন্ন ইন্টারন্যাশনাল কানেকশনের মাধ্যমেও ট্যাপ করে কিন্তু এই এনপিসিআই এর এনএফএস সিস্টেমের মাধ্যমে অন্য দেশের কার্ড হোল্ডাররাও এখানে এসে কার্ড ইউজ করতে পারে। যেমনটা এই ভারতবর্ষের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট এরকম সুবিধা দিয়ে থাকে, আপনি এখানকার কার্ডই ইন্টারন্যাশনাল ইউজ যদি অন থাকে, আর আপনি যদি সেই ইন্টারন্যাশনাল কার্ড নিয়ে থাকেন, আপনি কিন্তু বাইরের দেশে গিয়েও টাকা তুলতে পারেন। চার্জেস লাগবে সেটা আলাদা, ফ্রিতে তো সবকিছু সম্ভব নয়।
দেখুন এই এনএফএস এর মধ্যে একটা সার্ভিস রয়েছে ভ্যালু অ্যাডেড সার্ভিস। ভ্যালু অ্যাডেড সার্ভিস মানে চার্জ দিয়ে নিতে হয়, এটা তো আপনারা জানেন। ইউপিআই এটিএম ক্যাশ উইথড্রল, যেটা এখন পর্যন্ত ইউপিআই ফিজিক্যাল এটিএম ইউপিআই এর মাধ্যমে স্ক্যান করে আপনি কিন্তু এটিএম মেশিন থেকে ক্যাশ তুলতে পারবেন, যেমনটা ডেবিট কার্ড দিয়ে তুলতে পারেন। আরবিআই আবার প্রপোজ করেছে আপনি যেমন ডেবিট কার্ড দিয়ে এটিএম এ ক্যাশ সিডিএম এ মেশিনে ক্যাশ ডিপোজিট করতে পারেন, সেটাও কিন্তু করতে পারবেন। ইন্টার অপারেটেবল ক্যাশ ডিপোজিট, এটার মানে হচ্ছে আপনি যেমন এখন যে কোনো এটিএম গিয়ে আপনার যে কোনো ব্যাংকের এটিএম পয়সা তুলতে পারেন এটিএম কার্ড দিয়ে, অবশ্যই একটা লিমিটেশনস এর পরে আপনার চার্জ লাগে, এরকমটা এই ডিপোজিটও হতে চলেছে। মানে কোনো এটা এনএফএস এর মাধ্যমে হবে, ন্যাশনাল ফিনান্সিয়াল সুইচের মাধ্যমে হবে। আপনি যে কোনো কিউআর কোড স্ক্যান করে ফোনপে দিয়ে আপনার ব্যাংক অফ বরোদা রয়েছে, আপনি ব্যাংক অফ বরোদার এটিএমে যাননি, ইউনিয়ন ব্যাংকের এটিএমে গিয়েছেন, তখনও কিন্তু আপনি ক্যাশ ডিপোজিট করতে পারবেন। যেমন এখনটা কার্ডের মাধ্যমে উইথড্রল হয়ে যাচ্ছে, উইথড্রল হয়ে যায়, ইন্টার অপারেটেবল ক্যাশ উইথড্রল ভায়া ডেবিট কার্ডের মাধ্যমে। এই সমস্ত কিছু কিন্তু এনএফএস এর মাধ্যমে হবে, আর সমস্ত কিছু ফ্রিতে দেওয়া সম্ভব নয়। তবে সিটিজেন হিসাবে অবশ্যই চাইবো একটা লিমিটেশন পর্যন্ত সমস্ত সার্ভিস ফ্রিতে দেওয়া উচিত, সরকারের, ব্যাংকের, এনপিসিআই সমস্ত। যেমনটা এটিএম কার্ড যখন এসেছিল বন্ধুরা, এআই বা নতুন কোনো টেকনোলজি আপনার চাকরি বা আপনাকে রিপ্লেস করতে পারবে না। আপনি আর আপনি যদি সমস্ত কিছু ফ্রিতে পেয়ে যান বা পাচ্ছেন, এটা যদি মার্কেটে ছড়িয়ে যায়, আপনার দোকানে এসে যে কাস্টমার আসছে তারাও আপনাকে চার্জ দিতে না দ্বিধা বিভক্ত থাকবে, দিতে চাইবে না। সবই তো ফ্রিতে আসছে, ফ্রিতে এসে নিয়ে এসে এত ইনকাম করার কি দরকার? আপনি তো চার্জ ইনকাম করতে বসেছেন, ইনভেস্ট করে বসেছেন, আপনি কিনে আনছেন, আপনি একটা প্রফিট করার জন্য বসেছেন। এই যে একটা বিজনেস পলিসি, সরকার যদি সমস্তকে প্রচুর টাকা ছাপিয়ে দিল, সরকার সমস্ত মানুষের কাছে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে দিল, কাজে যাবে না কেউ, পুরো ভেঙে পড়বে ইকোনমি। বন্ধুরা, সেই জন্য ফ্রিতেও কখনোই সবকিছু দেওয়া সম্ভব নয়, অবশ্যই কিছু মানুষকে কিছু লিমিটেশন পর্যন্ত দেওয়া উচিত। যেমনটা এখন আপনারা জানেন বিভিন্ন ব্যাংকে আনলিমিটেড ক্যাশ উইথড্রল ফ্রি দিচ্ছে এটিএম কার্ডে। আপনাকে তো দুটো চারটে দেয়, আমাকে তো দুটো চারটে দেয়। অন্যান্য এটিএমে গিয়ে পয়সা তুললে পয়সা চার্জ নেয়, এইপিএস থেকে চার্জ নিচ্ছে কেন? কারণ যাদের আনলিমিটেড ওই ব্যাংকের এটিএম কার্ডে এরকম কাস্টমাইজ করা আছে, মাসে হয়তো 50,000 বা 1 লাখ টাকা এভারেজ ব্যালেন্স মেনটেন করে, তো অত টাকা যদি রেখে দেয় তাকে কেন দেবেন আনলিমিটেড ক্যাশ উইথড্রল? আমরা রাখবো 2,000 4,000 জিরো ব্যালেন্সের খাতা, তো আমাদের কেন ফ্রিতে দেবে সারা ট্রানজাকশন, সমস্ত ট্রানজাকশন? এটা তো আমাদের ভাবাও ভুল না। আদার সার্ভিস অফার্ড ইন এনএফএস, মোবাইল ব্যাংকিং রেজিস্ট্রেশন, কার্ড টু কার্ড ফান্ড ট্রান্সফার, চেকবুক রিকোয়েস্ট, স্টেটমেন্ট রিকোয়েস্ট, আধার নাম্বার সিডিং, এই সমস্ত সার্ভিসগুলো কিন্তু এনএফএস এর মাধ্যমে এনপিসিআই এর আন্ডারে থেকে সুচারুরূপে চলছে। এবং এখানে আমাদের কাছ থেকে চার্জ নিলেও সরকারকে বা এনপিসিআইকে বা ব্যাংকে এর উপর একটা বিভিন্নভাবে ইনকাম করে এই ইনফ্রাস্ট্রাকচার ঠিকঠাক চালাতে খরচ কিন্তু করতে হয়। কিন্তু তারপরে আমাদের কাছ থেকেও একটা চার্জ নেওয়া একটা লিমিটেশনের পরে অবশ্যই উচিত বলে আমি মনে করি, কারণ তবেই কিন্তু আমরা ওই জিনিসটার ভ্যালু বুঝবো ঠিকঠাক। এনপিসিআই আরবিআই মিলে আপনাদেরকে ইনকাম দেওয়ার, ইনকাম জেনারেট করার প্রচুর রাস্তা দিচ্ছে, ইন ফিউচারে আরও দেবে, এটা আমার বিশ্বাস। বিভিন্ন ব্যাংক এনপিসিআই আরবিআই এর সাথে মানে এরকম একটা ডিসকাশন চলছেই যে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ফ্রি দেবো, কিন্তু একটা লিমিটেশনস পর্যন্ত। তারপরে যখনই ইউজ হবে আমরা একটা চার্জ দিই। তার মানে কম পয়সা আছে, অল্প পয়সা আছে, তারা লেনদেন করে, 2-4টে ট্রানজাকশন ফ্রি দিলে তো ওকে। তারপরেও যাদের পয়সা লেনদেনের করার দরকার, সেটা এপিএস হোক, এটিএম হোক, ইউপিআই হোক, স্ক্যান পে হোক, সমস্ত কিছুতে। যেমন এখন মার্চেন্টরা প্রত্যেকটা ট্রানজাকশনের উপর চার্জ দিতে হয়, কারণ সে ব্যবসা করছে, সে প্রফিট করছে, প্রফিটে তো একটা চার্জ তো দিতেই হবে। আপনাকে পার্সোনাল ইউজ করার জন্য ইউপিআই দিয়েছে, আপনাকে যখনই ইউপিআই ডিএমটিটা চার্জেস নিয়ে বা ব্যবসা করার জন্য দিয়ে দেবে, তখন তো সেটা ফ্রিতে দেবে না। যেমন ডিএমটি ফ্রিতে দিচ্ছে না, কারণ আপনিও তো ব্যবসা করার জন্য বসে আছেন। যে মানুষটা টাকা পাঠাতে এসেছে সেও তো ব্যবসায়িক কোনো প্রয়োজনেই টাকা পাঠাতে এসেছে। ইউপিআই দিয়ে ডিএমটি মানি ট্রান্সফার করে ততদিন আপনি ফাঁসবেন না, বা ততক্ষণ আপনি ফাঁসছেন না যতক্ষণ কোনো কমপ্লেন না হচ্ছে, সেটা পার্সোনাল সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট দিয়েও। একটা কমপ্লেন্ট হলেই আপনি চরম ফাঁসবেন, সমস্ত ট্রানজাকশন হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। সেখানে ডিএমটি মানি ট্রান্সফার যদি আপনি কোম্পানির ওয়ালেট থেকে করেন, আপনার ফাঁসার চান্স 99.99% নেই। যদি কোনোদিন এনপিসিআই আরবিআই ব্যাংকগুলো মিলে ইউপিআই সিস্টেমটাকে ডিএমটির মতো একটা রাস্তা দিয়ে দেয় চার্জেস নিয়ে, তখন অবশ্যই আপনি মন খুলে করুন। কিন্তু তখনও এরকম দেবে না যে সেভিংস অ্যাকাউন্ট দিয়ে করবেন বা পার্সোনাল কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে করবেন, তখনও নিশ্চয়ই বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট খুলতে ওনারা বাধ্য করবেন। শেষে একটা কথাই বলবো, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। ফ্রিতে সিস্টেম খারাপ হওয়ার থেকে ভালো সিস্টেম ভালো। ফ্রিতে কোনো জিনিস নিয়ে আপনি ভ্যালু পাচ্ছেন না, তার থেকে পেমেন্ট করে নিয়ে অধিকারের সাথে সেই কাজে যাওয়া অনেক ভালো। একটা পার্ট পর্যন্ত অবশ্যই ফ্রিতে দেওয়া সম্ভব, সেটা সরকার, এনপিসিআই, আমরা আমাদের ইউটিউবের মাধ্যমেও দিয়ে থাকি আপনাদেরকে। কিন্তু একটা লিমিটেশনসের পরে যখনই আপনার মনে হবে এই জিনিসটা আরও আমার ইউজ করতে হবে, পার্সোনালি আরও আমার দরকার, তখন অবশ্যই কোনো পেইড প্ল্যানে আপনাকে আসতে হবে। ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি, তখন সবাই সাবধানে থাকুন, সুস্থ থাকুন। আর ইউপিআইকে পার্সোনাল ইউজের জিনিস ব্যবসার জন্য ইউজ করে নিজেকে সমস্যায় ফেলবেন না। আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে, সব সময় আপনাদের সচেতন করার জন্য লেগে আছে।